বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, জমির দুর্নীতি মামলায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। ইডির তলবের পর কি হাজিরা দেবেন হেমন্ত সোরেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। জমির দুর্নীতি মামলায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করেছে ইডি। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে। নীল, যেটা জানার চেষ্টা করব যে হেমন্ত সোরেনকে ফের তলব করেছে ইডি, এই মুহূর্তে আর কি সংবাদ রয়েছে এ ব্যাপারে? দেখো, জমির দুর্নীতি মামলায় একাধিকবার কিন্তু হেমন্ত সোরেনকে তলব করেছিল ইডি। আজকে আবার ফের তাকে তলব করা হয়েছে। তার তলবের পরেই কিন্তু ঝাড়খণ্ড জুড়ে রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, যেহেতু হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটে রয়েছে, ইন্ডিয়া জোটে না থাকার জন্য তাকে ইডিকে দিয়ে বারবার প্রেশার করা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। এবং বিরোধীরা এও অভিযোগ করছেন যে সমস্ত অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগুলোকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি প্রেশার করছে এবং এটা 2024-এর নির্বাচনের আগে 24-এর নির্বাচনের জন্যই এই প্রেশার পলিটিক্স বলে বারবার কিন্তু দাবি করা হচ্ছে। এবং যদিও এই বিষয়ে হেমন্ত সোরেন কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল ইডির বিরুদ্ধে, কিন্তু সেখানে তাদের কোনো মামলা থোপে টেকেনি। এর আগেও একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার নাম জড়ায়। এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু হেমন্ত সোরেন, যেটা ইডির অভিযোগ, সেইভাবে তিনি তদন্তে সহযোগিতা করছেন না এবং তাই তাকে তলব করা হয়েছে। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি হেমন্ত সোরেন আগামী দিনে ইডিটাকে সাড়া দিয়ে তিনি কি জেরার মুখোমুখি হবেন, না জেরা এড়িয়ে যাওয়ার জন্য আবার ফের কেন্দ্রীয় এজেন্সিকে চিঠি দেবেন? যেহেতু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও থাকতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেশন এর অনেক কর্মসূচি থাকতে পারে। তাই মনে করা হচ্ছে যে হেমন্ত সোরেন হয়তো 24-এর আগে সেইভাবে হাজিরা দেবেন না। তিনি হয়তো চিঠি দিয়ে, অরবিন্দ কেজরিওয়াল যেভাবে একের পর এক ইডির ডাকে সাড়া না দিয়ে বিভিন্ন ভাবে জেরা এড়িয়ে যাওয়ার কৌশল নিচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো তিনিও এই কৌশল অবলম্বন করতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশে। তবে তার কাছে দুটি রাস্তা খোলা আছে। এক হচ্ছে ইডিকে চিঠি দিয়ে নেক্সট কোনো দিন নির্ধারিত করা, আর না হলে ইডিকে চিঠি দিয়ে এই মানে তার যে বয়ান, সেই বয়ান আইনজীবী মারফত পাঠিয়ে দেওয়া। এবং সেটা যদি করে তাহলে ইডির কাছে বিষয়টা থাকবে হচ্ছে আদালতের উপর। যদি আইনজীবী মারফত তার এই বিষয়তে তিনি জড়িত নন, এরকম চিঠি দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইডিকে আদালতে যেতে হবে। বারবার সমন এড়িয়ে যাওয়ার জন্য, ইডির এড়িয়ে যাওয়ার জন্য তাকে আদালতে নালিশ করতে হবে যে হেমন্ত সোরেন বারবার যারা এড়িয়ে যাচ্ছে। তারপর আদালতের নির্দেশ অনুযায়ী তাকে আসতে হতে পারে, বা 3বার যদি সমন এড়িয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইডি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সেটা ইডির কিন্তু আইনের এখতিয়ারভুক্ত। এখন দেখার, এই নিয়ে দ্বিতীয়বার তাকে এই জমি দুর্নীতি মামলায় সমন পাঠালো। এর আগেও একবার সমন পাঠিয়েছে, সেবারও হেমন্ত সোরেন যায়নি। এবার হেমন্ত সোরেন শেষ পর্যন্ত যায় কিনা, এখন সেটাই দেখার। একদম, অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সাথে, এবং বিস্তারিতভাবে কিন্তু তিনি তুলে ধরলেন যে জমির দুর্নীতি মামলায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব করেছে ইডি। এবার ইডির তলবে কি হাজিরা দেবেন হেমন্ত সোরেন, সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই রয়েছে। কিন্তু এর আগে অরবিন্দ কেজরিওয়াল যেরকম ভাবে চিঠি দিয়ে সেখানে পরবর্তী সময় যাবেন এভাবে অ্যাভয়েড করছেন, এমনটা কি করবেন হেমন্ত সোরেন, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।